যখন ক্লাসরুমে আমি ক্লাস নেই তখন মনে হইতেছে বোমা মারলেও আওয়াজ বের হয় না মুখ দিয়ে স্টুডেন্টদের। ঠিক আছে, বোমা মারলেও ওখান থেকে একটা শব্দ বের হয় না। যে যখন আমি ক্লাসের দিকে ঘুরে বলি কি তোমরা কি সবাই বুঝছো, তার কোনো কি প্রশ্ন আছে, পিন পতন নীরবতা, কোনো সাউন্ড নাই। বাট আমি চেহারা দেখেই বুঝি যে ও কিছুই বুঝে নাই, ও কিছুই বুঝে নাই। ও তো বুঝে তো নাই, ও আসলে আমি কি টপিক পড়াইতেছি ওইটাই বুঝে নাই, মানে ও বুঝে নাই ও কি বুঝে নাই এটাই বুঝে নাই। বুঝতে পারছো বিষয়টা? আর যদি কিছুই বুঝো না তাহলে তুমি কি প্রশ্ন করবা, তখন তুমি বলবা যে রিপিট করো, আর হইতেছে ভাই আবার বলেন, অথবা হইতেছে ভাইয়া লাস্টের ম্যাটটা। ঠিক আছে, যখন তুমি ফেসবুকে এখন বুঝি না লেখা দেওয়া খুবই সহজ, ভাইয়া বুঝি না, হ্যাঁ আমি তো বুঝি না ভাইয়া। ঠিক আছে, যেমন আমি তোমাকে বলি ক্লাসে লাস্ট ক্লাস হইতেছে একজন বলছে ভাই রিপিট করেন, তার রিপিট বানানো হইতেছে REPIED, মানে ও রিপিট কি লেখছে দেখো। সো ও দেখছে ভাইয়া রিপিট করেন। ঠিক আছে, তো আমি এই বানানটা দেখা আমি বুঝছি যে এই স্টুডেন্টের রিপিট করে কোনো লাভ নাই, এ আমার সাহায্যের বাইরে। তোমাদের বায়োলজি ক্লাসে এক স্টুডেন্ট জিজ্ঞেস করছে, এটা আমি উদ্ভাসের পোস্টে দেখলাম, যে ভাইয়া পুকুরে হাঙ্গর চাষ করা যায় কিনা। তো অব্র ভাইয়া ছিল, তোমাদের বায়োলজি ক্লাস করো তার মনে হয় অব্র ভাইকে চিনো। তো অব্র ভাইয়া লিখছে যে এটা বলছে যে পুকুরে কেন হাঙ্গর চাষ করা যাবে না, তোমার যদি গবাদি পশুর সাথে চাষ করা যায় তাহলে পুকুরে হাঙ্গর চাষ করা যাবে না কেন। ঠিক আছে, তো উত্তরটা মনে করে এপিক ছিল। বুঝতে পারছো, আমি এটা দেখা এতক্ষণ হাসছি। ঠিক আছে, সো এটাই।